ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে একটা দল, একটা জামাত যেমন হওয়া উচিত। একটু আগে আসেন, মাঝখানে ফাঁকা শয়তান জায়গা করে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে দলের কাজ হবে তিনটা। এক নম্বর হলো তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর রাস্তার দিকে। দুই নম্বর হলো তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। তিন নম্বর হলো তারা মানুষকে অসৎ কাজ থেকে বারণ করবে, বিরত রাখবে। কয়টা কাজ? এই তিন দায়িত্ব নিয়ে একটা দল গঠিত হওয়ার দরকার। আর এই দল হলো ঈমানদারদের দল। এটা কাদের দল? এই ভালো কাজ কারা করবে? যাদের মধ্যে ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, তারা এই কাজ করছে। আর আল্লাহকে যারা ভালোবাসে না, আল্লাহর দ্বীনকে যারা মহব্বত করে না, তারা মানুষকে অসৎ পথে আহ্বান করে। আজকে আমাদের সমাজে যেমনি ভাবে ওয়াজ মাহফিলের ঘোষণা হয়, তেমনি ভাবে সিনেমা হলের দিকেও ঘোষণা হয়, আহ্বান করে। যাত্রার প্যান্ডেলে যাওয়ার জন্য দাওয়াত দেয়, নাট্যমঞ্চে যাওয়ার জন্য দাওয়াত দেয়, আবার খেলা দেখবার জন্য দাওয়াত দেয়। খেলোয়াড়রা খেলবে, দর্শকরা দেখবে, দর্শকদের কানে আওয়াজ পৌঁছায় যে অমুক জায়গায় খেলা হবে, আপনারা থাকবেন সেখানে। সভাপতি, খেলার সভাপতি কারা হয়? ঈমানদাররা। কোন ঈমানদার, কোন আলেম উলামা কোনদিন কোন খেলার অনুষ্ঠানের সভাপতি হয়েছে? বক্তা হয় কেন? ওটা তো সাবিলে ঈমান না, ওটা তো সাবিলে শয়তান। তো শয়তানের সাবিলের সভাপতি তো শয়তানের আমল যার মধ্যে আছে সে হবে। কথা বুঝেন? হাফিজ হুজুরকে যদি বলেন যে আপনি আমাদের খেলার মাঠের খেলার আয়োজনের আপনার সভাপতি হবেন, লাঠি দিয়ে বাড়ি খেয়ে আসতে হবে। এবং হাফিজ হুজুর তার ইমামকে আবার দ্বিতীয়বার করে পড়াইয়া দিবে। কি বলেন? অন্যায় করা যেমন পাপ, অন্যায়ের দিকে ডাকাডাকি করাও পাপ। এখন যারা এটার প্রচারক, মাইকিং করে, এরা তো টাকার বিনিময়ে করে। তাহলে এই যে ইনকামটা, এটা তো অসৎ উপায়ে ইনকাম। এই ইনকামটা তো হারাম। ও ভাই, হারাম উপার্জনের বই, এটার মাধ্যম, এটার পদ্ধতি, পন্থা, এটার বিভিন্ন সাইড আছে। আমি আপনাকে এক বয়ানে, এক মজলিসে হারাম উপার্জনের সকল তরিকা পদ্ধতি বর্ণনা করে শেষ করতে পারবো। এগুলো তো প্রসিদ্ধ, যেটা আগে হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব হুজুর বলছেন যে সুদ, ঘুষ, এগুলো ছাড়াও তো হারাম ইনকামের আরো বহু পথ আছে। তার মধ্যে এটাও একটা। জুয়ার ইনকাম হারাম। জুয়া খেলে না, জুয়ার ইনকাম হারাম। চুরি কইরা ইনকাম করা হারাম, ডাকাতি কইরা ইনকাম করা হারাম, আরেকজনের মাল ছিনতাই করা হারাম, আরেকজনের জমিন মাল জবরদখল করে নেওয়া হারাম। এটা হারাম ইনকাম। চাঁদাবাজি হারাম, লুট তরাজ হারাম, সন্ত্রাসী পদ্ধতিতে ইনকাম করা হারাম, ব্যবসা বাণিজ্যে ধোঁকা দিয়া বিক্রি করে টাকা বানানো হারাম, ওজনে কমাইয়া দিয়া ব্যবসা করে রাতারাতি বড় লোক হারাম, খাদ্যে ভেজাল মিশাইয়া ব্যবসা করা হারাম। কথা বুঝেন না? না বুঝেন? দুই নম্বরের মালকে এক নাম্বার বলে বিক্রি করা হারাম। বস্তু পণ্য কিনে আনছেন 20 টাকা দিয়া, বেশি দামে বিক্রি করার জন্য বললেন যে আমারটা কিনতে লাগছে 50 টাকা, অ্যাডভান্স বললেন, হারাম হয়ে গেল। হারামের মধ্যে তো আরাম নাই, বরকত নেই। আর হালালের মধ্যে আরামও আছে, বরকত আছে। বরকত দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আল বারাকাতু মিনাল্লাহ। বরকত কোত্থেকে আসে? 60,000 টাকা, 80,000 টাকা বেতন পান। মাদ্রাসার একজন হুজুর মাদ্রাসা পড়াইয়া 15,000, 20,000 টাকা বেতন পায়। ওই 80,000 টাকাওয়ালার মাস শেষে টাকা দাঁড় করে চলতে হয়। কিন্তু মাদ্রাসার 15-20,000 টাকাওয়ালা বেতন
টাকা তো আপনার 3 ডবল বেশি পাবেন হুজুরের চাইতে। কারণ হলো যারা সত্যিকার অর্থের হুজুর, হযরত ওলামায়ে কেরাম, যারা ইলম শিখছে আল্লাহর জন্যই, কেবল দুনিয়া কামানোর জন্য নয়, তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ। এখন আমি যদি এই স্তরের তলেবে ইলমদের মধ্যে পড়ে থাকি, আমি নাসির, এবং এই কোয়ালিটির উলামাদের দলে যদি আমি থাকি, আল্লাহ জানেন, তাহলে আমার রিজিকের জিম্মাদার আল্লাহর কাছে। তাহলে আমি কেন সহসাতুরি করে, দুরানদারি করে, প্রতারণা দিয়ে টাকা কামাই করব? মানে কি? আপনি অ্যাডভান্স হতে চান কেন? আপনাকে সৃষ্টি করার বহু বছর আগে আপনার রিজিক ফাইনাল করে রাখছিলেন। আপনি রিজিকের জিম্মাটা আল্লাহ ছেড়ে রাখেন। আপনি আল্লাহর কাজ করেন আর শ্রমজীবী বলেন, আপনি কাজ করেন, আপনি আমল করেন, ইনকাম করার বৈধ পন্থা অবলম্বন করেন, আর আল্লাহর ডাক হলে আল্লাহর ডাকে সাড়া দেন, দেখবেন যে আপনার বরকত চতুর সাইডে আসবে। কিন্তু আমরা যখন রিজিকের জিম্মাদারি নিজের গাড়ি নিয়ে নেই, তখন আমি বিভিন্ন পথ বেছে নেই। আল্লাহর উপর আমার তাওয়াক্কুল থাকে না, বিশ্বাস থাকে না, ভরসা থাকে না, আস্থা থাকে না, ঈমান কমে যায়। কথা বুঝতে পারছেন? এত বড় আমি যে কথাটা বলতেছিলাম যে এইরকম দামি মজলিসে আসার তৌফিক কার দ্বারা হয়? আল্লাহ দেন। আল্লাহ দিয়েছেন বিধায় তো আসতে পারছি। মেরে ভাই, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আসলে আমি ওই ধরনের মোবাইল না, বক্তা না যে আপনাদেরকে ভালো করে বুঝাইয়া কোনো কিছু দিতে হবে। কিন্তু মৌলানা হাবিবুর রহমান সাহেব আমাকে মহব্বত করেন, উনি দাওয়াত দিয়েছেন, আসছি নিজেরও পরিবর্তনের জন্য, আপনাদেরকে যা পড়ছি, বুঝছি, শিখছি এগুলো কিছু জানানোর জন্য, যাতে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দেন। এই আয়াতে কারিমার প্রথম দিকে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে কয়েকটা নির্দেশ দিয়েছে। কাদেরকে ডাক দিয়ে? বোঝা গেল এই হুকুমগুলো বেঈমানদের জন্য না, হুকুমগুলো কাদের জন্য? ঈমানদার। ঈমানওয়ালা যারা, তাদের ঈমানওয়ালা কারা বলেন তো? যারা অন্তর দিয়া আল্লাহকে বিশ্বাস করছে। কিভাবে বিশ্বাস করছে? যে আল্লাহ এক, তার কোন শরীক, আল্লাহ সবার আগে যখন কিছুই ছিল না। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে মওজুদ, আল্লাহ যে বিদ্যমান, আল্লাহ বিদ্যমান হওয়ার কোন সূচনা আছে? আল্লাহ কখন থেকে? যখন থেকে আল্লাহ, তখন থেকে, তখন কি কোনো শুরু হয়েছে? আল্লাহর অস্তিত্বের কোনো শুরু নাই। সুবহানাল্লাহ বলে। আমার অস্তিত্বের একটা শুরু আছে। 1978 সালের 15ই মে আমার জন্ম। কত? 1978 সালের 15ই মে। তাহলে আমার অস্তিত্বের কি আছে? হুজুরের অস্তিত্বের একটা শুরু আছে। কত? 1966 সালে। এখানে আপনারা যারা আছেন সকলেরই দুনিয়াতে জন্মগ্রহণ করে আসার একটা শুরু আছে। শুধু আমার না, পৃথিবীতে আল্লাহ ছাড়া যত মখলুকাত আছে, এই যে জিন, ইবলিসও যেদিন হয়েছে তার হওয়ার একটা শুরু আছে। জিবরাইল আলাইহিস সালামও সৃষ্টি হওয়ার একটা শুরু আছে। মিকাইল, ইসরাফিল, আজরাইল যা আছে, এই সবগুলোর সৃষ্টি লাভের একটা কি আছে? আকাশ মখলুক। আকাশ মখলুক না? জমিন মখলুক না? আল্লাহ কে স্রষ্টা? কে? الذي خلق السماوات السبع والأرض الذي خلق السماوات سبع طرائق قددا। কোরআন শরীফের মধ্যে خلق فوقكم سبع طرائق قددا। কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন কয়টা? কয় স্তরের আকাশ? আর জমিন কয় স্তরের? এই যে আমাদের এই যে আকাশটা দেখছেন, এটা তো দুনিয়ার আকাশ। এর উপরে আরো কয় আকাশ? 6টা। এই যে জমিন, এটা প্রথম স্তর, এর নিচে আরো 6টা। কে সৃষ্টি করছে? খুব ব্যাগ বইতেছে আল্লাহ বলে না? অনেকগুলো কামলা, লেবার, শ্রমিক গুলো লাগছে। হ্যাঁ,
أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم সূরা নাজিয়াতের আয়াতগুলো সূরা নাবা আছে না 30 নম্বর প্রথম সূরার পরের সূরার আয়াত আল্লাহ হিট দিয়ে বলতেছেন ও মক্কার কাফেররা এত বেড়াগিরি দেখাও এত বড়ত্ব দেখাও অহংকার করো আমার নবী মুহাম্মদের কথা বিশ্বাস করো না অথচ ওর একটা কথা ওর আসলে আমার শিখানো যে মৃত্যুর পরে তোমাদেরকে আবার পুনরায় জীবন দিতে হবে আমরা কি মারা গেলে শেষ এরপরে জীবন আছে আরেকটা ওই জীবনের শেষ আছে কিন্তু এই জিন্দেগির কি আছে একটা এটার একটা ফিনিশিং আছে এটার একটা সমাপ্তি আছে কিন্তু পরকালের জীবন জীবনও শেষ নাই এটা ওরা বিশ্বাস করে না কাফেররা যুক্তি কি আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ আমরা মারা যাব আর আমাদের শরীরের রক্ত মাংস গোশত হাড্ডি সব মাটির সাথে মিশে টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেখান থেকে তোমার আল্লাহ আবার আমাদেরকে প্রথম সৃষ্টির মতন সৃষ্টি কিভাবে করবে তার মানে তাদের বিবেক আকল এটাকে অসম্ভব মনে করেছে বলেন তো তাদের আকল কি সুস্থ না অসুস্থ যারা আল্লাহর খবরকে বিশ্বাস করতে পারে না এবং তাদের বিবেককে অসম্ভব মনে করে এদেরকেই বলা হয় বিকৃত মানসিকতার রোগে আক্রান্ত মানে বিকৃত আপনার মস্তিষ্কের অধিকারী আকল আপনার বিকৃত এদের আকল সুস্থ নয় অসুস্থ আকল এদের ব্রেনের চিকিৎসা নেওয়া দরকার কি নেওয়া দরকার কথা বুঝেন নাই ব্রেন ক্যান্সার হয় না ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার হয় না আল্লাহর খবর আল্লাহর সংবাদ আল্লাহর পাঠানো একটা বার্তা আল্লাহর দেওয়া আকলে অসম্ভব মনে করতেছে তাহলে বোঝা গেল তার আকল ক্যান্সার আক্রান্ত টিউমার আক্রান্ত ঠিক না পর্দার আইনের কথা বললেই পর্দা বিরোধী নারীবাদী এরা বলে নারীবাদী আর অথচ এরাই প্রকৃত নারীদের দুশমন যারা নারীদের পর্দার বিরুদ্ধে কথা বলে যারা নারীদের বেপরদার পক্ষে কথা বলে এরা হলো নারীদের চরম শত্রু নারী অধিকার প্রতিষ্ঠা করবা এরা আবার নারীবাদী নিজেদের নাম দেয় এরা নারীদের প্রকাশ্য শত্রু বড় শয়তান এরা এরা বিবেকে বুঝে ধরে না পর্দা করবো মনের পর্দায় আসলে বাবির থেকে দেবরের পর্দা করা লাগবে কেন বাবির থেকে দেবরের পর্দা করা ফরজ এটা কেমন ফরজ এই যে সারা নামাজ পড়ছেন না এটা যেমন ফরজ ছিল ঠিক তেমনি ভাবে একজন দেবরের জন্য বাবির সঙ্গে পর্দা করা তেমনই ফরজ আইন এটা ফরজে কিফায়া না বলেন না কেন এটা প্রত্যেক ফ্যামিলিতে আল্লাহর দেওয়া আইন এবং এই আইন প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ তাআলা জমিনে খেলাফত দান করেছেন আমাদের আজকে যদি বাংলাদেশে ইসলামী খেলাফত চালু থাকতো তাহলে প্রত্যেকটা ফ্যামিলির মেয়েরা ইসলামী শরিয়া মোতাবেক পর্দা অবলম্বন করে চলত কিন্তু বেঁচে গেছে ইসলামী খেলাফত নাই ইসলামী খেলাফত যদি নাই থাকে কিন্তু আল্লাহর খেলাফত তো আছে আল্লাহর আইন মানতে তো আমাদের কোনো বাধা নাই আমি যদি আমার বিবিকে আমার পুত্রবধূকে আমার অন্য ছেলেদের থেকে পর্দা করাই আমাকে কি সরকার মামলা করবে নাকি করতে পারবে এতটুকু সাহস আমাদের দেশের সরকারের হয় নাই শয়তান কাদের উপর কর্তৃত্ব করে বলেন কথাটা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারা দেশ চালায় এরা শয়তান শাসক আল্লাহর আইনের বাইরে যারা চলে এবং দেশ চালাবার চায় এরা শয়তান শাসক এরা শয়তান মন্ত্রী এরা শয়তান এমপি আর এই শয়তান এমপি বাদশা মন্ত্রীরা রাজত্ব আর কর্তৃত্ব আর ক্ষমতা কাদের উপর কাটাইতে পারে জনগণ যারা ওই শয়তানদেরকে বন্ধু বানায় তাদের উপর
ওই শয়তানদের অনুসরণ যারা করে, ওই শয়তানদের দল যারা করবে, ওই শয়তানদের অনুসরণ তারাই করবে। কিন্তু ঈমানদাররা কখনো ওই শয়তান শাসকদের দলের সাপোর্ট করবে না। আর এই শয়তান শাসক গোষ্ঠীরা এই ঈমানদারদের উপর কোনো কর্তৃত্ব খাটাইতে পারে। কথাটা বুঝছেন? আপনার দিলে যদি আল্লাহর ভয় থাকে, দেশের রাজা বাদশারা আপনারা ভয় না। কারা? একজন প্রকৃত ঈমানদার কখনো যত বড় কঠিন আপনার রক্ত চক্ষু ওলাই হোক না কেন, ইসলামের শত্রু হোক না কেন, যত বড় পরাশক্তি হোক না কেন, খাঁটি ঈমানদার কখনো কোনো পরাশক্তিকে ভয় করে না। আমার আগে হুজুর বলে গিয়েছেন, এরা তো এটাই চায় যে দ্বীনের জন্য আমার জান মাল আমি বিক্রি করে দিয়েছি আর যা চালার গেছে, কিন্তু বিনিময়ে মূল্য পাবো আমি পরে। মৃত্যুর সঙ্গে সঙ্গে শাহাদাতের মৃত্যু, জান্নাত অপেক্ষমান আপনার জন্য। ঈমানদারদের কাছে মৃত্যু, শাহাদাতের মৃত্যু, এটা একটা সুপ্রিয়, এটা সুপ্রিয় একটা আপনার পানীয় বস্তু। এটা পান করার জন্য তারা অল টাইম রেডি থাকে, প্রস্তুত থাকে, এরা ডরায় না। আল্লাহ আমাদের বুঝাতে। এদের দেবরের জন্য বাবির সঙ্গে পর্দা করা, বাবির জন্য দেবরের থেকে পর্দা করার বিধান কি বলেন? ফরজ। বলেন ফরজ মানে কি? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম, ফরজ এটা।